সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আজও আমি আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি তৈরি করব তাল দিয়ে। আজকে আমি আপনাদেরকে তালের বিবিখানা পিঠা তৈরি করে দেখাবো। আর এই পিঠাটা খেতে ভীষণ মজা। আপনারা খুব সহজে এই পিঠাটা তৈরি করে খেতে পারবেন। আর এখন তালের মৌসুম, বাজারে খুব ভালো ভালো তাল পাওয়া যায়। আপনারা চাইলে এখনই তাল কিনে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। দেখবেন পরিবারের সবাই এটি ভীষণ পছন্দ করবে। আর অতিথি আপ্যায়নও আপনারা এইভাবে তৈরি করে দিতে পারেন, দেখবেন তারাও ভীষণ পছন্দ করবে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। আমি এই বিবিখানা পিঠাটাকে খুব ছোট ছোট করে মিনি বিবিখানা পিঠা তৈরি করেছি, যাতে করে আপনারা এটা না কেটে এমনিই খেতে পারেন। চলুন তাহলে এই পিঠাটি কিভাবে তৈরি করতে হবে সেই পদ্ধতিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটি কাচের বাটি নিয়েছি আর একটি ডিম নিয়েছি। দেখুন, তো ডিমটাকে আমি এখন ভেঙে নিব। ভেঙে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দুটো ডিমও দিতে পারেন। তো ডিমটাকে আমি এখন বিট করে নিচ্ছি। তো ডিমটা আমার বিট করা হয়ে গিয়েছে। তো আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ভর্তি করে চিনি, আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো এখন এই চিনিটাকে আমি হ্যান্ড উইচ দিয়ে ডিমের সাথে ভালোভাবে বিট করে নিব। একদম চিনিটা গলে না যাওয়া পর্যন্ত এটাকে আমি বিট করব। তো দেখুন, আমি হ্যান্ড উইচ দিয়ে এটাকে এভাবে বিট করে নিচ্ছি। তো আমার এটা বিট করা হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ভর্তি করে আপনার বেকিং পাউডার। তো আমি এখন এই বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইটাও আমার মেশানো অলমোস্ট হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব, তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো লবণটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এটা ভেজা চালের গুঁড়া। আমি এখানে হাফ কাপ ভর্তি করে চালের গুঁড়া দিয়েছি, আরও হাফ কাপ ভর্তি করে চালের গুঁড়া আমি এখন দিয়ে দিব। তো আমি এখানে টোটাল 1 কাপ চালের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। আমি হাফ কাপ করে 1 কাপ চালের গুঁড়া দিয়েছি। এখন এই চালের গুঁড়াটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এটা কিন্তু আমার মেশানো হয়ে গিয়েছে। তো আমি এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিব ময়দা। আপনারা চাইলে রুটি তৈরি করার যে আটা সেটাও দিতে পারেন। তো আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখানে। তো এবার ময়দাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি 1 কাপ চালের গুঁড়া দিয়েছি আর হাফ কাপ দিয়েছি ময়দা। তো আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এভাবে। দেখুন, ময়দাটা মেশানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব এখন তালের রস। তো আমার তালের রসটা কিন্তু একদম গাঢ় তালের রস। এই যে দেখুন, দেখেই বুঝতে পারছেন। আর এই রসটা আমি কিভাবে বের করেছি সেটা নিয়েও একটি ভিডিও আমি আপলোড দিয়েছি। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তালের রস বের করার পদ্ধতিটা আপনারা দেখে নিতে পারেন। আর এখানে আমি হাফ কাপের চেয়ে একটু কম তালের রস দিয়েছি। খুবই সহজভাবে আমি তালের রসটাকে বের করে নিয়েছি। তা এখন আমি তালের রসটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, রসটা আমার মেশানো হয়ে গিয়েছে। কালারটা কি সুন্দর হয়েছে। তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার তালের রসটা কতটা ঘন। এই যে দেখুন, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আর সেটা নামিয়ে আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম 30 মিনিট। তারপর আমি এখন পিঠার ডোয়ের মধ্যে দিয়ে দিলাম এটা। আর এখন দিয়ে দিচ্ছি এখানে
তরল দুধ। আমি দুধটাকে আগে থেকে জাল দিয়ে তারপর আপনার এটাকে ঠান্ডা করে নিয়েছি। তো আমি এখানে তরল দুধ দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে একটু কম। তো দুধটা দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি আলতোভাবে এটাকে প্রথমে মিশিয়ে নিয়েছি। তো এবার আমি দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন তরল দুধের পরিবর্তে, তবে সেক্ষেত্রে গুঁড়া দুধটাকে একটু পানি দিয়ে গুলে নিতে হবে। তো এটা আমার মেশানো অলমোস্ট হয়ে গিয়েছে। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়া। এটা আমি শপিং মল থেকে কিনে নিয়েছি নারকেলের গুঁড়াটা। আর আমি এখানে কোয়ার্টার কাপের মতো নারকেলের গুঁড়া দিয়ে দিলাম। আর এটা দিলে কিন্তু আপনার খেতে ভীষণ ভালো লাগে। তো নারকেলের ফ্লেভারটা পাওয়া যায় আর খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে আবার আস্ত নারকেল কোরানোটাও আমি এখানে কিছুটা দিয়ে দিব। আর আপনাদের কাছে যদি নারকেলের গুঁড়াটা না থাকে তাহলে আপনারা কোরানো নারকেলটা পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিবেন। দেখুন এটা কিন্তু খুব ঘন হয়ে গিয়েছে। তো এটা আমি মিশিয়ে নিয়েছি, আমার মেশানো হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, এই যে দেখুন। তো দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব। আর যদি মনে হয় মিষ্টির পরিমাণটা কম হয়েছে তো এই পর্যায়ে আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখন মিষ্টিটা দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। তো মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গলানো বাটার। আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন, বাটারও দিতে পারেন। আবার যদি এগুলো না থাকে তাহলে আপনারা তেলও এখানে দিতে পারেন। তো বাটারটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি 3 টেবিল স্পুনের চেয়ে একটু বেশি বাটার দিয়েছি। এতে করে কি হবে, আপনার খুব সুন্দর ফ্লেভার আসবে, তাই আমি বাটারটা দিয়েছি এখানে। তো দেখুন আমার এটা মেশানো সব কিছু হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3 ঘন্টার জন্য। তো আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 3 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে আসবো 3 ঘন্টা পর। আপনারা চাইলে আরও ঘন্টা বাড়িয়ে দিতে পারেন, 5-6 ঘন্টাও আপনারা রেখে দিতে পারেন। তো দেখুন আমার ঢাকনাটা খুলে নিয়েছি 3 ঘন্টা পর। আমার এটা বেশ খানিকটা ঘন হয়েছে। তো এবার আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে কাঁঠালের পাতা নিয়েছি। আজকে আমি কাঁঠালের পাতা দিয়ে তৈরি করব। আর তৈরি করব 2 রকম পদ্ধতিতে আজকে আমি তৈরি করব। তো আমি কাঁঠালের পাতার মধ্যে আপনার বাটার ব্রাশ করে নিয়েছি, আপনারা চাইলে তেল ব্রাশ করে নিতে পারেন। আর এখানে আমি ছোট ছোট সিলিকনের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে স্টিলের বাটিতেও আপনারা এটা তৈরি করতে পারবেন, বা কাচের আপনার চায়ের কাপের মধ্যেও তৈরি করতে পারবেন, বা কাচের ছোট ছোট বাটি দিয়েও তৈরি করতে পারবেন। তো আমি কাঁঠালের পাতাটাকে কিভাবে কোন তৈরি করে নিচ্ছি সেটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। আমি এইভাবে বাস করে বোটে, তারপর এখন আমি এটাকে টুথপিক দিয়ে এভাবে সেলাই করার মতো আটকে দিব। এই যে দেখুন, আমরা সুই দিয়ে যেভাবে সেলাই করি সেইভাবে এটাকে টুথপিকটাকে দিয়ে কোনটাকে আটকে দিলাম। তো এইভাবে আমি আরেকটা কোণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে। এই যে দেখুন, কাঁঠালের পাতাটাকে নিয়ে এভাবে এটাকে বাঁশ দিয়ে তারপর এই কোণটা তৈরি করতে হবে। তারপর আপনার একটা টুথপিক নিয়ে তারপর টুথপিকটাকে এভাবে লাগিয়ে দিতে হবে, যেভাবে আমরা সুই দিয়ে সেলাই করি সেভাবে। আর এই কোণগুলো আমি যে বাটির মধ্যে বসাবো সেই বাটি, আমি এই ধরনের একটি স্টিলের বাটি নিয়েছি। আর এই বাটিটার মধ্যে আমি একটি ছোট টাওয়াল নিয়ে নিব। তো সেই টাওয়ালটাকে আমি ভাঁজ করে তারপর এই বাটিটার মধ্যে বসিয়ে দিব। টাওয়ালটাকে কিন্তু আমি আগে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে পানিটাকে চিপে নিয়েছি। আপনাদের কাছে এই ধরনের টাওয়াল না থাকলে তাহলে আপনারা গামছা ভিজিয়ে পানিটাকে নিংড়ে তারপরে আপনারা এভাবে
এখানে দিয়ে দিতে পারেন, বা ওড়না, সুতির ওড়না দিয়ে এভাবে করতে পারেন। তো দেখুন আমি টাওয়ালটাকে রেডি করে নিয়েছি। তো এবার আমি কোণের মধ্যে পিঠার যে ডোটা, সেই ডোটাকে ভরে নিব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠার ডোটা ভরে সেই বাটিটার মধ্যে রাখতে হবে। তো আমি পিঠার ডো দিয়েছি, তারপর উপর থেকে কোরানো নারকেলটা এভাবে দিয়ে দিলাম। তারপর আমি আরেকটির মধ্যে ডো ভরে নিচ্ছি। এই যে দেখুন, আর এটা একদম বেশি করে ভরবেন না, একটু জায়গা খালি রাখবেন। প্রায় 1-1.5 ইঞ্চির মতো জায়গা খালি রেখে দিয়েছি। দিয়ে এটার উপরে আবার নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। তো দিয়ে এভাবে কোণের মধ্যে আমি পিঠাগুলো ভরে নিয়েছি, আর রুমালটার মধ্যে ফাঁকে ফাঁকে এগুলি দিয়ে এভাবে বসিয়ে নিয়েছি। আর এখানে চুলার মধ্যে আমি এই ফ্রাইং প্যানের মধ্যে পানি ফুটতে দিয়েছিলাম, আর সেটার মধ্যে একটি স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে আমি এখন পিঠাটা দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি এটা 30 মিনিট পর্যন্ত মাঝারি আঁচে রেখে দিব। 30 মিনিট পর ফিরে আসব। আর এই ফাঁকে আমি যে সিলিকনের মোল্ড নিয়েছিলাম, সেই মোল্ডের মধ্যে পিঠার ডোটাকে আমি দিয়ে দিচ্ছি। তো এই ফাঁকে আমি আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলে গিয়ে লাল সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিন, তারপর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিন। এবার আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পিঠার ডোটাকে সিলিকনের মোল্ডের মধ্যে ভরে নিয়েছি। আর এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল। আর আমি যে সিলিকনের মোল্ডের মধ্যে ভরে নিয়েছি, দেখুন আমি কিন্তু একটু জায়গা ফাঁকা রেখেছি, একদম সম্পূর্ণটা ভরে দিতে যাবেন না। তো আমার উপর থেকে নারকেল দেওয়া অলমোস্ট হয়ে গিয়েছে, আর বাটির মধ্যে অল্প একটু রয়ে গিয়েছে, আর সেটাকেও আমি একটি চায়ের কাপের মধ্যে ভরে নেব। আর সেই চায়ের কাপটার মধ্যেও আমি বাটার ব্রাশ করে নিয়েছি। তো এখন আমি দেখার সৌন্দর্যের জন্য আমি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি চেরি ফল। এটা দেখতে ভীষণ সুন্দর লাগে। দেখুন আমি সবগুলোর মধ্যে একটু একটু করে চেরি ফল দিয়ে দিচ্ছি, আর চেরি ফলটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি নিয়ে যাচ্ছি। আর আমি যে আগে চুলার মধ্যে বসিয়েছিলাম কাঁঠাল পাতার পিঠাগুলা, তো এগুলো এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন আমার পিঠাগুলো কতটা ফুলে উঠেছে। তো আমি এখন একটি টুথপিকের সাহায্যে আমি দেখে নিচ্ছি এটা হয়েছে কি না। তো আমার টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসেছে। তো আমি সবগুলো পিঠা টুথপিক দিয়ে এভাবে দেখে নিব। যদি আপনারা দেখেন যে ক্লিন আসছে, তাহলে আপনারা বুঝবেন যে পিঠাটা হয়ে গিয়েছে, তখন নামিয়ে নিতে হবে। তো আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখন আমি যে সিলিকনের মোল্ডের মধ্যে পিঠার ডোটা দিয়েছিলাম, তো সেটাকেও আমি এখন ফ্রাইং প্যানের মধ্যে চুলায় দিয়ে দিয়েছি। এখন আমি উপর থেকে ঢাকনা দিয়ে ডেকে এটা রেখে দিব। এটাকেও আমি 30 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ডেকে রাখবো। 30 মিনিট পর আবার ফিরে আসবো আপনাদের সামনে। তো আমার 30 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার এগুলো হয়ে গিয়েছে। তারপরেও আমি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি যে এটা ক্লিন আসছে কিনা। দেখুন একদম ক্লিন। আপনারা বুঝে নেবেন, টুথপিক দিয়ে দেখার পর যদি দেখেন ক্লিন এসেছে, তার মানে আপনাদের পিঠাটা হয়ে গিয়েছে। আর যদি দেখেন ক্লিন আসেনি, তাহলে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেখে দিবেন। দেখুন একদম ক্লিন। তো আমার এটাও হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে। তারপর আমি আপনাদেরকে দেখাবো আমার পিঠাগুলো কেমন হয়েছে। তো আমি নামিয়ে নিয়েছি। দেখুন আমি 2 ধরনের পিঠাকে এখানে নিয়েছি। তো কাপটা ভীষণ গরম,
দেখুন কাপের এটাও কি সুন্দর হয়েছে, আর দেখতেও পিঠাগুলো কি সুন্দর লাগছে। তো আপনারা চাইলে কিন্তু বিবিখানা পিঠাটা এভাবে ছোট ছোট করে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আর কাটার প্রয়োজন পড়বে না। তো আমি এখন একটি প্লেটে পিঠাটাকে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো দেখতে কেমন হয়েছে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের পরিচিত সবার কাছে আমার রেসিপিগুলো শেয়ার করে দিবেন। আর এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমি আশা করব আপনারা একবার হলেও পিঠাটা তৈরি করে বাসায় খাবেন, খেয়ে আমাকে জানাতে ভুলবেন না আপনাদেরটা কেমন হয়েছে। আমার এই পিঠাটা তো ভীষণ টেস্টি হয়েছে। দেখুন কোনটা কি দেখলে মনে হয় যেন কোন আইসক্রিম। আর এভাবে তৈরি করে দিলে দেখবেন ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে, আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। আর অতিথি আপ্যায়নও আপনারা কিন্তু পিঠাটা এইভাবে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, তারপর অতিথি আসলে কিন্তু আপনারা এইভাবে দিতে পারেন। আর এমনই সব মজার মজার রেসিপিতে ভরপুর আমার চ্যানেল, আপনারা চাইলে এক নজর ঘুরে আসতে পারেন, দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।